হাই, আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে যে ভিডিওটা তাতে একটা আমি কথা বলেছি, সেটা হচ্ছে যে জীবের সেবা করো। প্রতিটা ধর্ম নাকি বলছে জীবের সেবা করো, তাহলে তোমার সেই ধর্ম সফল বা তুমি পুণ্য বোধ করবে, এই ধরনের কিছু একটা। তাহলে জীবের সেবা করার অর্থটা কিরকম ভাবে দাঁড়ায়? ধরুন, আমি বনে গেছি, ঠিক আছে? বনে হয়তো অনেক পশু পাখি আছে, সেখানে আমি ঘুরতে গেছি। সেখানে হয়তো আমার একটা বাঘের সঙ্গে দেখা হয়ে গেছে, তুমি একা, সে বাঘ। এবারে সেই বাঘের সামনে তুমি যদি তোমার আত্মরক্ষা না করো, তাহলে তুমি বেঁচে ফিরতে পারবে না, ঠিক আছে? তো সেই জায়গায় তুমি কি করবে? সেই জায়গায় কি তুমি জীবের সেবা করবে বা পুণ্য করবে সেই সময়? সেই সময় কিন্তু তোমার একটা লক্ষ্য থাকবে, তুমি ওখান থেকে বেঁচে কিভাবে ফিরে আসবে। সেই সময় আর পুণ্যের কথা, কোনো ধর্মের কথা আর মাথায় আসবে না। তখন জীব সেবা সব দূরে চলে যাবে। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে যে জীব সেবা মানে এই নয় যে তুমি তোমার প্রাণ দিয়ে সেই জীবটাকে বাঁচাবে। ধরুন, আমি একটা বাড়িতে শুয়ে আছি। আমি বাড়িতে হয়তো বেডে শুয়ে আছি। তো সেই বেডে হয়তো অনেকগুলো ছারপোকা আছে, ঠিক আছে? অনেকগুলো ছারপোকা আছে। সেই ছারপোকা হয়তো তোমাকে প্রতিদিন রাতে কাটছে, হয়তো ব্লাড নিচ্ছে, ব্লাড খাচ্ছে, ওরা তো ব্লাড খায়। তো হয়তো তোমার ব্লাড খাচ্ছে। তো কি আছে, তোমার শরীর খারাপ হচ্ছে তাতে। তাহলে তুমি কি তাদেরকে মারবে না? সেখানে কি তুমি তোমার পুণ্য বা তোমার ধর্ম দেখবে? কখনোই দেখবে না। তুমি তোমার প্রাণটাকে আগে বাঁচাবে। তাহলে নিজের প্রাণকে বাঁচিয়ে তারপরে তুমি তোমার জীবের সেবা করো। এটাই বোঝাতে চাইছি আমি ভিডিওর মাধ্যমে।